আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনারা বলেন তো এই রেসিপিটার নাম কি? আসলে হয়তো দেখে অনেকেই বুঝতে পারছেন। এটা হচ্ছে যে নারকেলের নাড়ু। আসলে নারকেলের নাড়ু আমি কিন্তু এই প্রথম বানিয়েছি। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা যে নারকেল দিয়ে নাড়ু বানাবো। তো এখানে আমি একটা প্যানে হালকা বাটার ব্রাশ করে এখানে একটু দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। তারপর হালকা নেড়ে চেড়ে আমি এখানে নারকেল কোড়াটা দিয়ে নিলাম। আসলে যে কোনো রেসিপি তৈরি করার আগে মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে তৈরি করার পর বোঝা যায় আসলে সব কিছুই অনেক সহজ। আর এখানে আমি গুড় নিয়েছি, এটা হচ্ছে যে তালের গুড়। এই গুড়টা আমাদেরকে একজনে দিয়েছে, এটা আসলে খুলনার থেকে পাঠানো হয়েছে আমাদের জন্য। তো নারকেলটাও তারাই দিয়েছে। তো এই যে আমি নারকেলের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিলাম। আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আসলে এটা সামনাসামনি না হলে বোঝা যাচ্ছে না। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। একটু তেজপাতাও দিয়ে নিলাম আমি ঘ্রাণের জন্য। তো এই তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে নারকেলের নাড়ুর মধ্যে নারকেল এবং গুড় দিলে আলাদা একটা কালার চলে আসে, কালারটা দেখতে কিন্তু বেশ লাগছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আমার এখানে নারকেলগুলো একেবারে নাড়ু বানানোর জন্য তৈরি। আর এটা আসলে একটু গরম গরম থাকতেই করা লাগবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা মিশবে না একসাথে, এটা হাত দিয়ে বানাতে হবে। আর এখানে আমি তেজপাতা এবং যে দারচিনি এলাচ দিয়েছি সেগুলো আমি একটু তুলে রাখবো এক সাইড করে। তো আমি এখন হাতের সাহায্যে এখানে গোল গোল করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক মজা হবে। আমার কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছা করছে। আর আমার ছেলে মেয়ে তো অপেক্ষায় আছে কখন নাড়ুটা বানানো হবে, কারণ এই রেসিপিটা আমি প্রথম বানিয়েছি। তো আমি এভাবে গোল গোল শেপ করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব। আপনারাও চাইলে বাসায় এই নাড়ুটা বানাতে পারেন। এটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এই নাড়ুটা একটু ঠান্ডা করে একটা বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক দিন অনেক মাসও সংরক্ষণ করতে পারবেন। আসলে আমার মনে হয় আমি সংরক্ষণ করতে পারবো না, কারণ আমি এখানে 2টা নারকেল নিয়েছিলাম। তো এগুলো আমার বাসায় কিন্তু সবই খাওয়া হয়ে যাবে, কারণ সবাই এই নাড়ুগুলা খুবই পছন্দ করছে আমার বাসায়। তো এই তো আমার নাড়ু বানানো কমপ্লিট। এখন আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় একটা খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমার ভিডিও ভালো লাগলে পাশেই থাকবেন। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আবারও ধন্যবাদ সবাইকে।